বন্ধুরা NH-12 ওপরে রানাঘাটের যে এই দেখেন আপনাদের পূর্ব পরিচিত মনোরমা হাসপাতাল, মনোরমায় চলে এসেছি। আর এই ডাক্তারের ভিজিট এখানে আগে দেখেন বন্ধুরা, স্ট্রেচারে উঠে পড়েছি, আস্তে আস্তে যাচ্ছি। চলেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নমস্কার ও স্বাগত। সকাল 11:10 বাজে আর আজকে তো এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে। কিন্তু আজকে রবিবার, ভালো বার, স্পেশাল বার, কিন্তু আমার কাছে স্পেশাল বারও নয়, ভালো বারও নয়। কারণ আজকে বেশ কয়েকদিন ধরে আপনারা জানেন আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু সেই জন্য আজকে ডাক্তারের কাছে যাচ্ছি। তা কোথায় ডাক্তারের কাছে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন বন্ধুরা, ভিডিওটা ভালো হতে চলেছে, অবশ্যই লাইক শেয়ার করবেন আর মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। থেকে টোটোয় উঠে পড়েছি, এই দেখুন টোটোয় যাচ্ছি, এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। তো স্টেশন থেকে আমরা কোথায় যাব আর ডাক্তারের কোন ডাক্তার সেটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করবো। তা চলেন বন্ধুরা, টোটোয় স্টেশনে চলে এসেছি। তো চলেন বন্ধুরা, টিকিট কাটি, মনে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে। তো চলেন বন্ধুরা। তো বন্ধুরা টিকিট কেটে নিয়েছি, এই যে রানাঘাট রিটার্ন, একদম 20 টাকা মাত্র। কৃষ্ণনগর থেকে রানাঘাট রিটার্ন 20 টাকা। আর আমি এখন ট্রেনে উঠে পড়েছি, এই যে ট্রেন বন্ধুরা, এই যে কৃষ্ণনগর স্টেশন। তো চলেন বন্ধুরা, টিকিট কেটে রানাঘাট পর্যন্ত এখন যাওয়া। কৃষ্ণনগর স্টেশনটা 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, এই যে ট্রেন। আর এই আমি উঠলাম। স্টেশনে চলে এসেছি আর খিদে পাচ্ছিল, সেই জন্য এই দোকান থেকে একটু অল্প এই দোকান থেকে খাবারটা খাচ্ছি, পরোটা নিয়ে নিচ্ছি। তো চলেন বন্ধুরা, ডাক্তার দেখানো যাওয়ার আগে একটু খেয়ে যাই। চলেন বন্ধুরা, দেখুন বন্ধুরা, পরোটা নিয়ে নিয়েছি 3টে 20 টাকা। তা চলেন বন্ধুরা, খাওয়া দাওয়া হোক, তারপর দেখা হচ্ছে। গন্তব্যস্থলে কোথায় যাই, কিভাবে যাব, এখান থেকে কিভাবে যাব সেটা আপনাদের সঙ্গে প্রতিটা শেয়ার করবো। চলো, এখন আমি সাবওয়ে দিয়ে যাচ্ছি, রানাঘাটের সাবওয়ে। এই যে সিঁড়ি, তাহলে দেখেন সিঁড়ি, রানাঘাটের সাবওয়ে। তাহলে সাবওয়ে পরিষ্কার রাখুন, বোর্ড দেওয়া আছে। আর সাবওয়ের ভেতরটা আপনাদের দেখাচ্ছি, এই দেখেন সাবওয়ে, পুরো সাবওয়ে, এটা খুব সুন্দর বন্ধুরা। চলেন সাবওয়ের ভেতর দিয়ে যাওয়া যাক। তা চলেন বন্ধুরা, এরকম সিঁড়ি দিয়ে উঠছে আস্তে আস্তে, সুন্দর সাবওয়েটা। চলো, একজন শুয়ে আছে একটা লোক, রেস্ট নিচ্ছে হয়তো। তা চলেন বন্ধুরা, সাবওয়ের ভেতর দিয়ে ওঠা যাক। দেখেন বন্ধুরা, রোদ একদম খুব প্রচণ্ড, এই তাপপ্রবাহে আপনারা যদি বেরোন তাহলে অবশ্যই সংযত হয়ে বেরোবেন। রানাঘাট জংশন ভূগর্ভ, এটা সাবওয়ে। রানাঘাট স্টেশন থেকে টোটো ধরে নিয়েছি, আর এই দেখেন আমরা যাচ্ছি সেই হসপিটালের কাছে। তো চলেন বন্ধুরা, কোন হসপিটালে? টোটো রাস্তা, রানাঘাটে যে রাস্তা যেখান দিয়ে আমরা যাবো, ইলেকট্রিক গাড়ি। এটা মহেন্দ্র ইলেকট্রিক বাহন গাড়ি, দেখলে বোঝা যায় বন্ধুরা কোনটা ইলেকট্রিক আর কোনটা ডিজেল। NH-12 ওপরে রানাঘাটের যে এই দেখেন আপনাদের পূর্ব পরিচিত মনোরমা হসপিটাল। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে ডাক্তার দেখাতে চলে এসেছি মনোরমা হসপিটাল। এখানে আমরা নিউরো মেডিসিনের দেখাবো। তা চলেন বন্ধুরা, হাই রোডের ওপরে আস্তে আস্তে করে হসপিটাল মনোরমা, ভালো নাম সুপ্রতিষ্ঠিত, সেই জন্যই চলে এসেছি। নিউরো বিভাগে অনেক কদিন ধরেই মাথা যে ঘুরছিল, বিভিন্ন ছোট ছোট যে প্রবলেম হচ্ছে সুগারজনিত কারণে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা আজকে ডাক্তার দেখাতে চলে এসেছি। তো চলেন বন্ধুরা, ডাক্তার দেখাতে একদম ভেতরে চলে এসেছি। তো চলেন বন্ধুরা, ডাক্তারের সঙ্গে কথা বলি, অ্যাপয়েন্টমেন্ট নিই, যদিও আগে ঠিক করা আছে, অ্যাপয়েন্টমেন্ট নিই। চলেন বন্ধুরা, দেখা হচ্ছে। তো রাখার জায়গা পরিষ্কার, দেখেন সিঁড়ি দিয়ে উঠছে আস্তে আস্তে। এখানে সবাই চলে এসেছি, আর এই দেখুন, আর এখানে প্রথমে দিয়েছে ফর্মটা ফিল আপ করতে, সেখানে ফর্মটা ফিল আপ করে দিয়েছি, নাম ঠিকানা সব দেখে দিয়ে। এটা আমাদের এখন জমা দিতে হবে, তারপরে নিউরো মেডিসিনের ডাক্তার দেখানো।
ফর্ম ফিল আপ করে দিয়েছি। এখানকার সিস্টেমটা এরকমই। তো চলেন, চলে এসেছি। আর এই ডাক্তারের ভিজিট এখানে আগাম দিতে হয়। এরকম 700 টাকা দিয়ে ভিজিট দিয়ে দিয়েছি। আর এরা লিস্ট দিয়ে দিয়েছে, রসিদ ক্যাশ মেমোটা 700 টাকা। আর এখানকার ডাক্তার লিস্টের এটা নিয়ে নিয়েছি। তো চলেন 120 নম্বর ঘরে হয়তো ডাক্তার সৈকত বিশ্বাস বসবে, তো সেখানে গিয়ে দেখাই। দেখানোর পরে কেমন হচ্ছে, কী শারীরিক প্রবলেম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন 700 টাকার ক্যাশ মেমো হাতে। তো চলেন, 5টা বাজে, 5টা পার হয়ে গেছে। আর এখন ডাক্তার দেখানো শেষ হলো। তা ডাক্তার তো যে সমস্ত ওষুধগুলো বলেছিল সেই ওষুধগুলোই খেতে হবে। আর কিছু ওষুধ দিয়েছে, সেগুলো করতে হবে। আর বললো সুগারের জন্য তো মেন স্পেশালিস্ট ডাক্তার দেখাতে হবে। ডাক্তারবাবু নিজে নাম্বার লিখে দিল। আর সবথেকে বড় কথা, প্রেশার থেকেই বন্ধুরা এটা হচ্ছে, এটা যেটা বললো কন্টিনিউ করতে হবে। অবশেষে ধর্মনগরে চলে আসলাম। সে একদম কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাবো। আর এই দেখেন আমার এই জন্য সব আঙুরগুলো দেখতে গেল, সব আঙুর। তো চলেন বন্ধুরা, একটু উঠা যাক। এটা দিয়ে চলেন এবার প্রথম ইয়েতে উঠবো। চলেন বন্ধুরা, এই দেখেন বন্ধুরা স্কেচারে উঠে পড়েছি, আস্তে আস্তে যাচ্ছি। চলেন বন্ধুরা, এবার এটা হচ্ছে কৃষ্ণনগরের মজা। আর আমার সামনে এটা দুটো আছে, একটা নামার একটা ওঠার। চলে বন্ধুরা, চলে যাই। আনন্দ যখন করতে এসেছি, ডাক্তার দেখানোর পরে একটু আনন্দ শেষ পর্যায়ে হয়ে যায়। চলে বন্ধুরা, অ্যাক্সিলেটারে উঠে গেছি একদম ফ্রেশ। চলেন বন্ধুরা, এবার এটা হচ্ছে আনন্দ, সব কিছু ঠিকঠাক আছে। এবার চলেন বন্ধুরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাই, যেহেতু ট্রেন 2 নম্বরে দাঁড়িয়েছে, আমরা 1 নম্বরে যাই। অভিজ্ঞতা তো অনেক ধরনেরই হয়, আজকে আমাদের মনোরমার অভিজ্ঞতাটা একটু বেশি হলো। আমি কাউকে খারাপ বলছি না, কোনো সিস্টেম খারাপ বলছি না, কিন্তু মানুষের ব্যক্তিগতগুলো কিছু কিছু খারাপ। সিস্টেম এমনভাবে তৈরি মানুষই করে। তো চলেন বন্ধুরা, কারণ 12টার সময় ডাক্তারের নাম লিখিয়ে সেই ডাক্তার 5:30টায় দেখছে আর রুগীগুলোকে বসিয়ে রেখে দিচ্ছে। তা বন্ধুরা, মনোরমাকে আমরা অনেক কিছু ভেবেছিলাম, অনেক কিছু, তা ডাক্তার দেখালাম, দেখা যাক কী হয়। কিন্তু মনোরমার সিস্টেম একদমই বাজে। তো বন্ধুরা, যাই হোক, শরীর থাকলে অসুবিধা যেমন হবে, সুস্থ থাকলে অসুবিধাও তেমন আছে। তো চলেন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের সারাদিনের জার্নি আর পরিষেবাটা যতটুকু দিতে পারলাম বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে ভালো রাখবেন। আবার একদিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার। চলেন।